পশ্চিমবঙ্গ অঙ্গনারী কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতির পক্ষ থেকে 20 দফা দাবি নিয়ে শিশু বিকাশ প্রকল্প আধিকারিক কার্যালয় অফিসের ডেপুটেশন। বীরভূমের ময়ূরেশ্বর 2 নম্বর ব্লকের অধীনে অঙ্গনারী কর্মী ও সহায়িকা তাদের 20 দফা দাবি নিয়ে শিশু বিকাশ প্রকল্প আধিকারিক কার্যালয় অফিসের সামনে উপস্থিত হন। ময়ূরেশ্বর 2 নম্বর ব্লকে শিশু বিকাশ প্রকল্প আধিকারিক কার্যালয় অফিসের সামনে নিজেদের দাবি নিয়ে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখান অঙ্গনারী কর্মী ও সহায়িকা। তাদের দাবি অবিলম্বে তাদের অঙ্গনবাড়ি কেন্দ্রে শৌচালয় ও পানীয় জলের ব্যবস্থা করতে হবে। বাজার দর মূল্যে সবজি ও ডিমের দাম দিতে হবে। প্রত্যেক কেন্দ্রে গ্যাস ওভেনের ব্যবস্থা করতে হবে। পার্মানেন্ট ব্যবস্থা করে পেনশনের ব্যবস্থা করতে হবে ও আরও অন্যান্য দাবি নিয়ে লিখিত একটি স্মারকলিপি প্রদান করা হলো বুধবার দুপুর 3টে নাগাদ। আজ কিসের জন্য এখানে এই বিক্ষোভ দেখাচ্ছেন বা কি কাগজ নিয়ে এসেছেন আপনারা? আজকে আমরা পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতির পক্ষ থেকে আমি মমতাজ খাতুন, ময়ূরেশ্বর 2 ব্লকের কার্যকরী সভাপতি। আজকে আমরা সব কাজ ছেড়ে দিয়ে আমরা কর্মীরা আজকে এখানে এক জায়গায় যৌথভাবে জড়ো হয়েছি। আমাদের বিভিন্ন দাবি দেওয়া, আমাদের 20 দফা দাবিটা আজকে ডেপুটেশন দেওয়ার জন্য স্যারের কাছে আমরা এখানে হাজির হয়েছি। আমাদের দাবিগুলো যেমন আছে, সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শৌচালয় এবং পানীয় জলের ব্যবস্থা করতে হবে। বাজার দর অনুযায়ী ন্যায্য মূল্যে আমাদের যে ডিম এবং সবজির ন্যায্য মূল্য আমাদের দিতে হবে। প্রত্যেক কেন্দ্রে আমাদের গ্যাস ওভেনের ব্যবস্থা করতে হবে। যেখানে আমাদের সেন্টার নেই সেই সেন্টারগুলোতে যে আমাদের জ্বালানির টাকা সেটা বাড়াতে হবে, মানে ন্যায্যভাবে বাজার দর অনুযায়ী দিতে হবে। তারপরে আমাদের যেটা শাড়ি দেওয়ার কথা, গ্যাস ওভেন এবং শাড়ির যে মান, সেই মানটা কিন্তু ঠিকঠাক দিতে হবে। খারাপ মান দিলে আমরা সেটা কিন্তু গ্রহণ করব না। কতজন জমায়েত হয়েছেন আজ এখানে? আজকে আমাদের মিতালি কতজন? 300 জন আমাদের এখানে আমরা আছি। এই ব্লকের আন্ডারে কত আইসিডিএস অফিস আছে বা আপনাদের? 203। কি পরিচয় আপনার? আমি মমতাজ খাতুন, এখানে একজন অঙ্গনারী কর্মী। আমার এখানে পশ্চিমবঙ্গ অঙ্গনারী কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতির হচ্ছে আমি কার্যকরী সভাপতি। কি করছেন আজ আপনারা এখানে? আমরা সংগঠন একভাবে একত্রিত হয়ে আমরা এই সংগঠনের সামিল হয়েছি, যাতে আমাদের পার্মানেন্ট হয়, যাতে আমাদের 65 বছর বয়সের পর আমরা যে এই ভিক্ষার জন্য হাতের থালা বাটি না নিতে হয়, তার জন্য আমরা এই উদ্যোগ হয়ে পেনশন চালু এবং আমাদের এটা যে কি সরকারি কর্মচারী হিসাবে স্বীকৃতি হলেই আমাদের সব কিছুই পাবো, তার জন্য আমরা একসঙ্গে সামিল হয়ে এই ডেপুটেশন দিচ্ছি। আপনার এই ব্লক এলাকায় কতগুলো সেন্টার আছে? 203টে সেন্টার আছে। সবগুলোই কি এখন কি চালু আছে? সব সেন্টার চালু আছে, পর্যাপ্ত নেই কোনো। শূন্য পদ আছে, যেখানে কর্মী 2টো সেন্টার চালাতে হয়, 3টে সেন্টার চালাতে হয়। কোনো জায়গায় হেল্পার নেই। সেরকম কতগুলো সেন্টারে অসুবিধা হয়? কতগুলো অসুবিধা হয়? 153টা, 203-এর মধ্যে 153টা ওয়ার্কার আছে, হেল্পার অনেকগুলো নেই। সেটা ওই অতগুলোই হবে। আজ কত দফা দাবিতে আজকে এই ডেপুটেশন? আমাদের 20 দফা দাবিতে। কি পরিচয় আপনার? আমি মিলি সরকেল, অঙ্গনওয়াড়ি কর্মী, ময়ূরেশ্বর 2 এর। বাজার দর অনুযায়ী ডিম সবজি টাকা দিতে হবে, টাকা দিতে হবে, তোমার মূল্য অনুযায়ী জ্বালানির টাকা বাড়াতে হবে, সবজির মূল্য বাড়াতে হবে, মোবাইল ফোন দিতে হবে। কল্যাণ সমিতির পক্ষ থেকে আমাদের ময়ূরেশ্বর 2 এর আমি ব্লক সভাপতি মিতালি থান্দার বলছি। আমাদের অন্যান্য উন্নত রাজ্যের ন্যায় অ্যাডিশনাল অনারিয়াম দিতে হবে। অঙ্গনারী কর্মীকে 21,000 টাকা দিতে হবে, সহায়িকাকে 18,000 টাকা মাইনে বৃদ্ধি করতে হবে। সুপ্রিম কোর্টের ন্যায় নির্দেশ অনুযায়ী আমাদেরকে গ্র্যাচুইটি দিতে হবে। কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী আমাদের সকলকে পেনশন দিতে হবে।